এখন বিচারের প্রশ্নটা হারাই গেছে। আপনি দেখবেন যে জুলাই গণহত্যার বিচার নিয়ে কেউ খুব একটা কথা হচ্ছে না। এই যে হাদি হত্যার বিচার, হ্যাঁ, এই যে এদের বিচার নিয়ে তো আমাদের কথা হচ্ছে না। জামায়াতের সাথে আমাদের যে জোটটা ছিল, বা জামায়াতের সাথে না, এই 11 দলীয় জোটটা, এটা বেসিক্যালি কয়েকটা প্রিন্সিপালের উপর বেস করে হয়েছিল। একটা হচ্ছে সংস্কার কার্যক্রমটাকে বেগবান করা, এই ব্যাপারে আমরা সবাই 11 দলীয় জোটের সবাই একমত ছিলাম। তারপরে এই যে বিচার নিশ্চিত করা, এখন বিচারের প্রশ্নটা হারাই গেছে। আপনি দেখবেন যে জুলাই গণহত্যার বিচার নিয়ে কেউ খুব একটা কথা হচ্ছে না, এটা নিয়ে আলোচনাই নাই, একটা জুলাই গণহত্যার বিচার নিয়ে কথা নাই। এবং হচ্ছে গিয়ে এই যে হাদি হত্যার বিচার, হ্যাঁ, এই যে এদের বিচার নিয়ে তো আমাদের কথা হচ্ছে না। তো এখন এই যে বিচার প্রশ্নে আমাদের একমত হওয়া, একটা হচ্ছে আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে সংগ্রাম লড়াই, সেটা আছে সেই আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রামের প্রশ্নেও কিন্তু আমরা একমত হয়েছিলাম। সো বেসিক্যালি 3 থেকে 4টা প্রিন্সিপালের উপর বেস করে এই জোটটা গঠিত হয়েছিল। নিউ ইয়র্ক টাইমস আমাকে জিজ্ঞেস করেছিল এই ইলেকশনের আগে যে আপনারা হোয়াই ইউ চোজ জামায়াত ইসলামী অ্যালায়েন্স, আপনারা এটাকে কেন চুজ করলেন? মানে আপনার তো জামায়াত ইসলামের আদর্শিক অবস্থানের বিরুদ্ধে আলাদা প্রস্তাবনা আছে, তা আপনি কেন? তো এখন আমি ক্ল্যারিফাই করেছিলাম যে শুধু জামায়াত ইসলামী না, বিএনপির আদর্শিক প্রস্তাবনার বিরুদ্ধেও তো আমার আলাদা নিজস্ব আদর্শিক প্রস্তাবনা আছে। এবং জামায়াত ছাড়াও অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর সাথে আমাদের 11 দলীয় জোট হয়েছে, তাদের অনেকের কিছুর সাথে আমি একমত না। খেলাফত মজলিস যে রাষ্ট্র কায়েম করতে চায়, সে রাষ্ট্রের যে রূপরেখা, সেটার সাথে তো আমার রাষ্ট্র মিলবে না। বাট আমি 4টা প্রশ্নেই বেসিক্যালি একমত হয়েছি। এবং বিএনপিও সেম। বিএনপির অনেকে এখন বলছে না যে তোমরা তো জামাতের সাথে চলে গেছো, তো আপনি বিএনপি আপনি কেন ইয়ার সাথে গেলেন? এই যে একটা ইসলামী দল আছেন, আমি নামটা এই মুহূর্তে মাথায় আসছে না, খেলাফত আন্দোলন, বা যেখানে নারায়ণগঞ্জে প্রার্থী ছিল তাদের খেজুর গাছ যে মার্কাটা, তো আপনারা কেন গেলেন? তাহলে আপনারা কি তাদের ওই মতবাদকে এন্ডোর্স করেন? ওই খেজুর গাছ মার্কার যে দলটা, তাদের সাংগঠনিক মতাদর্শকে আপনারা এন্ডোর্স করেন না? নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই কোনো একটা বেসিসে, কোনো প্রিন্সিপালের উপর বেস করে তো তাদের সাথে এই আলাপ আলোচনায় গিয়েছেন। ইনফ্যাক্ট বিএনপির যে জোটটা, সেটা বরং আপনি বলতে পারবেন যে এটা একটা আনফেয়ার একটা ব্যবস্থা চলে গেছে। রাশেদ খান সাহেবের মতো লোক, যিনি গণ অধিকার পরিষদে ছিলেন, তিনি গিয়ে যুক্ত হয়ে গেছেন বিএনপিতে। তারপর ধরেন মানে আরও অনেকে, যে ববি হাজ্জাজ, উনারও একটা ছোটোখাটো দল ছিল এনডিএম, সেখান থেকে যুক্ত হয়ে উনি আবার চলে গেছেন বিএনপিতে। তো এই যে মানে গ্রাস করার যে রাজনীতি, আমরা তো সেই রাজনীতিতে যাইনি। আমরা আমাদের নিজস্ব জোটে দাঁড়িয়েছি, জোট করেছে একটা সম্মানজনক অবস্থায়, আমরা নিজেদের রেখে জোট করা। অফকোর্স। তাহলে আপনারা যারা বলছে যে আপনারা তো মুখ হয়ে যাচ্ছেন, চিন্তা করেন, অথচ তারা অলরেডি মানে নিজেদের সর্বস্ব বিলিয়ে দিয়ে ওই দলে চলে গেছে।